একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যেই এবার সাধারণ শিক্ষার্থীদের বেধড়ক পিটিয়ে আলোচনায় রাকসুর সমালোচিত জিএস সালাউদ্দিন আম্মার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির রিডিং রুমে ৩ শিক্ষার্থীকে বাঁশ হাতে পেটাচ্ছেন সালাউদ্দিন আম্মার। এর আগে আরও 2 বার ভুক্তভোগী শিক্ষার্থীদের পেটান রাকসু ও শিবিরের নেতারা। অ্যাম্বুলেন্স থেকে নামিয়েও মারধর করা হয়। তবে সালাউদ্দিন আম্মারের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য হওয়ায় একজনকে পেটানো হয়েছে, বাকি 2 জন শিক্ষার্থীকে পেটানো হয়েছে তার উপর হামলা করায়। রুমে অনলাইন মিটিং এ ছিলাম, এই অবস্থায় 6-7 জন গেছে, কোনো কথা ছাড়াই গিয়ে হামলা শুরু করে দিয়েছে। আমরা একবারে অপ্রস্তুত ছিলাম। আমার সহবিজ্ঞান সহতত্ত্ব গবেষণা ছিল এবং আমার অফিসের একজন সহকারী ছিল। এই 3 জন তারা আকস্মিক হামলা করে তারা পালায় চলে আসছে। রাকসু ও শিবিরের নেতারাও শিক্ষার্থীদের ওপর হামলার কথা স্বীকার করেন। প্রক্টরের দফতরে ও পুলিশের উপস্থিতিতে এমন ঘটনায় হতবাক সাধারণ শিক্ষার্থীরা। জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতারা। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে দ্রুত তাদেরকে গ্রেপ্তার করা এবং বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রচলিত যে আইন রয়েছে সেই আইনের অনুযায়ী শিবিরে সে সন্ত্রাসীদেরকে এবং যারা হামলা হয়েছে বা আহত হয়েছে বা উভয় পক্ষকে যারা জড়িত তাদের সকলকে ছাত্রত্ব বাতিলের আমরা দাবি জানাচ্ছি। এই ঘটনার পর শিবির ও ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন উপাচার্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এটা অত্যন্ত অনভিপ্রেত, এক অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। লাইব্রেরি রিডিং রুমের বুকে এই ধরনের মারধর যে কোনো একটা ঘটনা যদি ঘটে থাকে, আমার তদন্ত কমিটি তারা করছে, তদন্ত করার মাধ্যমে যদি তাদেরকে করা যায়, দোষী সাব্যস্ত তাদের প্রতি অ্যাকশন, ডিসিপ্লিনারি অ্যাকশন অবশ্যই। সালাউদ্দিন আম্মারের পক্ষ নিয়ে শিবির ও মারধরের শিকার শিক্ষার্থীদের পক্ষ নিয়ে ছাত্রদলের নেতারা এখন মুখোমুখি। ক্যাম্পাস জুড়ে এখন উত্তেজনা। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।